নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ দুপুরের জন্য রান্না করব অনেক কিছু। চলো আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাই। এই যে আমি কাটছি, এটা হলো বাঁশকরুল, যেটা পাহাড়িরা ভীষণ পছন্দ করে এই বাঁশকরুলটা খেতে। সেটা বাঁশকরুল বলতে আমরা বোঝাই অনেকটা কচি বাঁশ, মানে বাঁশের যে কচি কচি বাঁশটা হয় সেটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি কেটে। সেখানে সেদ্ধ করে একটু গরম তেলের মধ্যে লবণ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এলে সেখানে কাঁচা লঙ্কা, হালকা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নামিয়ে নেব। এবার আমি নিয়ে নিলাম কয়েকটা ডিমগুলো ফাটিয়ে আমি একটা পুডিং বসিয়ে দিয়েছি। এবার আমি কিছু চিকেনের কিমা করে নিয়েছি, সেখানে কয়েকটা রসুন কুচি আর ভ্যানিলা এসেন্স, সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটু সামান্য পরিমাণ জল আর একটু দুধের মিশ্রণ দিতে ভুলবেন না। সেটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এখানেও আমি পুডিংয়ের ওপর ঢেলে দিয়ে এটাকে পরিবেশন করেছি। একে একে সব পদ আমি রান্না করে দেখাবো। এবার নিয়ে নিলাম একটা বাঁধাকপির একদম মূলটা, ভেতরে যে কচি অংশটা থাকে সেটাই নিয়েছি। সেটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। হালকা একটু লবণ মিশিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা কুচি, আর সাথে দিয়েছি রসুন আর একটু সয়া সস গুলিয়ে দিয়ে দিলাম, সাথে দিলাম ধনেপাতা। দেখতে কেমন লাগছে জানাবেন কিন্তু। এবার আমি নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজকলিগুলোকে ভালোভাবে, পেঁয়াজ পাতাও বলা যায় অনেকেই, ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। দেখতে অনেকটা মটরশুঁটির মতো লাগছে। চিকেনের কিছু কিমা করে নিয়েছি, সেগুলোকে ভালো করে সয়া সস আর কাঁচা লঙ্কা সাথে রসুন দিয়ে আর ওই পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার আরেকটি পদ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ভালো মতো মূলা, একদম কচি মতো করে নিয়েছি। গোল গোল স্লাইস করে কেটে এটাকে আবার কুচি কুচি করে কেটে নিলাম ভালো করে। এখানে কিছু বেসনের মিশিয়ে রোদে শুকিয়ে নিলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এটা ভাপায় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে রসুন কুচি দিয়ে কয়েকটা ডিম ফাটিয়ে নিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে এই মূলার সেই শুকানো সেই যে মূলাটা এখানে দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়েছি ধনেপাতা সহ। এবার নিয়ে নিয়েছি একটা পনির, যেটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি সুন্দর করে। এগুলোকে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা আর সাথে সয়া সস, ক্যাপসিকাম আর গোটা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লবণ দিয়ে হালকা একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো শেষ হয়ে গেলে পরিবেশন করব। দেখতে কেমন হয়েছে জানাবে। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর সাথে একটা আলু সুন্দর মতো সাইজ করে কেটে গোল গোল সাইজ করে সেটাকে আবার কুচি কুচি করে কেটে নিলাম। ভালো মতো ধুয়ে লবণ জলে একটু সেদ্ধ করে নেব। এবার রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে বিট লবণ আর একটু সাদা নুন দিয়ে আলুটাকে ভেজে নিব। প্রয়োজন মতো আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সেখানে আমি কয়েকটা ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। আরেকটা পদ রান্না করার জন্য আমি এখানে একটা বাঁধাকপি সুন্দর মতো সাইজ করে কেটে নিচ্ছি। বাঁধাকপিটা কাটা হয়ে গেলে ভালো মতো ধুয়ে নেব। এখানে কয়েকটা ডিম ফাটিয়ে ভেজে নিলাম। ভাজা শেষ হয়ে গেলে ডিমটা উঠিয়ে নিয়ে সেখানে শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে বাঁধাকপিটা দিয়ে সেখানে ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। গরম গরম পরিবেশন করে নিব। দেখতে দেখতে আজ অনেকগুলো আইটেমই দেখানো হয়ে গেছে।
এখানে আটার একটা ডো তৈরি করে আটাকে ভালো সুন্দর মতো সাইজ করে কেটে নিয়ে লম্বা লম্বা কুচি কুচি করে একটা কেটে নিয়ে একটা ডো মতো করলাম। সেটাকে এখন সয়া সস দিয়ে, শুকনো লঙ্কা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। এরপর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সারা দিনের কাজ শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে কয়েকটা শুকনো লঙ্কা, অল্প শুকনো লঙ্কা নিয়ে আমি এগুলো রোদে শুকোতে দিয়ে দিয়েছি। সব শুকনো লঙ্কা ভালো মতো রোদ না বাঁচলে এগুলো সব অনেক সময় বোল হয়ে যায়, সেই জন্য ভালো মতো রোদে শুকিয়ে নিলাম। দুপুরে রান্নার জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে কেটে আমি এগুলো হামানদিস্তায় সেঁচে নেব। এবার এগুলো হামানদিস্তায় ভালোভাবে সেঁচে নেব যাতে মিহি না গোটা না থাকে। ভালো করে সেঁচে ওগুলো আমি ওখান থেকে তুলে নিয়ে এলাম। এবার আস্তে ধীরে দুপুরের রান্নাটা বসিয়ে দেব। দুপুরে রান্নার জন্য আজ আমি কয়েকটা পেঁয়াজ কলি নিয়ে এসেছি, সাথে গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি দুপুরে রান্না করার জন্য। সবগুলো ভালো মতো ধুয়ে নিলাম। সব সবজিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো সুন্দর করে সাইজ মতো কেটে নিব। দুটো আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কলিগুলো ভালো মতো কেটে নিয়েছি। দুটো রসুন সেঁচো করে নিয়েছি। থেতো করা রসুনগুলো একসাথে সব কিছু দিয়ে মরিচের গুঁড়োগুলো যাতে সেই ঝাঁঝালো ভাবটা না থাকে সেজন্য একটা বাটিতে এগুলো গরম তেলের মধ্যে আমি এগুলো কষাতে দিয়েছি। আর এক পাশে চুলায় আমি তরকারিটা বসিয়ে দেব। এটা অলরেডি হয়ে এসেছে। এবার আমি রসুনটা গরম করে সেখানে পেঁয়াজ কলিটা দিয়ে সয়া সস আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার আমি এটা গরম তেল থেকে তুলিয়ে নিলাম। দুপুরের খাবার সব কিছু রেডি। এটা রুটি বা বাটার নান সব কিছুর সাথে খাওয়া যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। আজ এ পর্যন্তই। টাটা।